ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ওগো আল্লাহ রাসূল, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরপর সবচেয়ে বড় পাপ। আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরকম হত্যা হয় কিনা? হয়তো এক সন্তান হয়েছে আর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? কে খাওয়াবে? এই কারণে সন্তান হচ্ছে না। আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই যথেষ্ট হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আপনাদেরকে যারা শিখায় এদেরও 7 জন 8 জন সন্তান এক একজনের, কারো বাপের পরিচয় আছে কারো নাই, বাকি সন্তান 7-8 জন। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, এটা হলো 3 নম্বর উপদেশ। 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। জিনা করা এটা একটা অশ্লীল কাজ। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীল কাজ। দেখেন আল্লাহ এখানে বলেন নাই জিনা করবা না, বলছে জিনার কাছে যেও না। জিনার কাছে যেও না মানে মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনার নিকটবর্তী করে দেয় এমন কাজের কাছেও যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। ফোনে কল আসছে, অপরিচিতা এক কণ্ঠের ফোন আসছে আপনার, এখন এই ফোন পাওয়ার পর আপনি ভাবতেছেন কে ফোনটা দিল, মনের জিনা শুরু হয়ে গেছে। এবার কথা বলা শুরু করেছেন, জিহ্বার জিনা, কানের জিনা শুরু হলো, অনুভব করা শুরু করেছেন, কলবের জিনা। মোবাইলে SMS লিখতেছেন খারাপ, এই যে হাতে টাচ করে SMS গুলা লিখতেছেন অশ্লীল SMS, এটা হাতের জিনা করছেন আপনি। এরপরে আপনি তার সাথে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করলেন, ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, আপনার প্রথম কদম ফালানোর সাথে সাথেই পায়ের জিনা শুরু হয়ে গেল। তার কাছে গেলেন, আল্লাহ না করেন শরীরে স্পর্শ হলে হাতের জিনা। নবী শেষে বলেন, আল ফারজু ইউসাদ্দিকুহু যালিক আও ইউকাযযিব, সর্বশেষ লজ্জাস্থান আসল জিনায় রূপদান করে, বলি নাউযুবিল্লাহ। এই জিনা অহরহ প্রতিটা ঘরে হচ্ছে। মা বাবা জানেও না তার সন্তান পাশের রুমে দরজা লাগিয়ে মোবাইলে কি করছে, এটা কোনো মা বাবা, এরা ভাবতেছে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু সে জানতেছে না তার সন্তান কি করতেছে। এই জন্য উলামায়ে কেরাম কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে বললে আপনারা যা করেন উল্টা এর বিরুদ্ধে লিখতে থাকেন। কেউ কি আপনার নিষেধ করছে চালাইতে? বলে নাই, বলছে এটার কারণে যারা অশ্লীল কাজ করে এটা নিষেধ। তো আপনার রাগ হওয়ার কারণটা কি? মনে হয় আপনিও ওই অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে আছেন। আপনি তো রাগ করার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তো এই জিনা, এগুলো অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা। এখন আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা হয় কিভাবে? চা দোকান তো এখন টেলিভিশন ছাড়া হয়ই না। চা দোকান টেলিভিশন থাকবে না তো হবেই না। ওখানে টেলিভিশন চলবে, অশ্লীল সিনেমা চলবে, সবাই একসাথে মিলে মিশে দেখতেছে। এক তো গুনাহ করতেছে, আবার অপরকে সাক্ষী বানাইতেছে। দোস্ত আমি তোমার সাক্ষী, তুমি আমার সাক্ষী, এরকম সাক্ষী বানাইতেছে, গুনাহ করতেছে, প্রতিনিয়ত গুনাহ করতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ করতেছেন, সেটা গোপন অশ্লীলতা। তো প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ হেফাজত করেন। পাপের পরিণাম তো অনেক ভয়ঙ্কর, দুনিয়াবি কিছু পরিণতিও আছে ভয়ঙ্কর। পাপ আল্লাহর লানত টেনে আনে। কার লানত? সহিহ বুখারীর বর্ণনা ৬৭৮৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা, আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে তার কি অবস্থা? ডিম চুরি করলে অভিশাপ, ডিমের মা চুরি করলে? ওয়াসরিকুল হাবলা, কেউ যদি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে রশি দিয়ে যেটা বাঁধা ছিল সেটা চুরি করলে কি হবে? গরু, হ্যাঁ, চুরি করতে গেছিল গরু, লয়েছে রশি, এটার উপরও অভিশাপ। গরুটা আর আনতে পারে নাই, তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো পাপ, আল্লাহ লানত। মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। কাকে? মদকে আল্লাহ অভিশাপ দেয়, উদ্দেশ্য মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে, নামটা পাল্টায়া দেয়। আর মানুষ যে নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, এটাও আমগো নবী বলে গিয়েছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। এই যে আমার উম্মতের একদল নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, মদ সেবন করবে। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাই, বিয়ার ইত্যাদি নাম দিবে, আর মাদক দ্রব্য এরা সেবন করবে। নবী বলেছেন, আমার উম্মতের একদল নামটা শুধু পাল্টায়া দিবে, কিন্তু মদ, মাদক ইত্যাদি এগুলা নিবে। ভ্যান, গাড়ি, চা দোকানের চিপা চুপায় যেগুলা হচ্ছে, অভিশাপ। কি হচ্ছে? অভিশাপ, হ্যাঁ, আল্লাহর অভিশাপ। এই যে ট্রেন লাইন, বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে, ট্রেনের বগি কাজ টাজ করে, সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে। লাআনাল্লাহুল খামরা, মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া শারিবাহা, যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া সাকিয়াহা, যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা এমন জায়গায় চাকরি করে, হালাল অংশ আছে, হারাম অংশ আছে, মদ পরিবেশন করা লাগে, এই জাতীয় অংশের কাজটা করেন না। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয়, মনে করেন এখানে এসেও দিতে পারে, ভাই এলাকাকে আমরা মাদক দ্রব্য মুক্ত করব, এলাকাবাসীর মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে সবাই বলে ঠিক ঠিক, খোঁজ নিয়ে দেখা যায় যে এরকম বলতেছে, হেই চুপে চুপে মাদক দ্রব্যের এক্সপোর্ট ইনপুট করতেছে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক। তো এই যে বিষয়টা, বা ইয়াহা ওয়া মুবতাহা, যে বিক্রি করে, যে ক্রয় করে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ।